তিন ধরনের মানুষ টাকা কামানোর পরেও সারা জীবন গরিব থাকে। তারা কখনো বড় মনের মানুষ হতে পারে না। তারা কখনো টাকা পয়সা ইনকাম করতে পারে, কিন্তু তারা আস্তে আস্তে গরিব হয়ে যায়। তাদের এই টাকা পয়সা দিয়ে তারা কখনো শান্তি আনতে পারে না। মনে রাখবেন, টাকা পয়সা ইনকাম করাই কিন্তু সাফল্যের চাবিকাঠি নয়। টাকা পয়সা এখন আছে, কালকে নাও থাকতে পারে। আজকে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারে, আজকে রাতে আপনার বিল্ডিং ধসে গেছে, আপনার সকল সম্পত্তি শেষ হয়ে গেছে, এরকম হতে পারে না। সুতরাং এই টাকা পয়সা অনেক ইনকাম করে, কিন্তু তারা শেষ পর্যন্ত গরিব হয়ে থাকে। এক নাম্বার, যারা হারাম ইনকাম করে। এই হারাম ইনকাম যারা করে তারা শেষ পর্যন্ত দেখবেন এই হারাম খাওয়ার কারণে দেখবেন তাদের ইবাদত কবুল হয় না, নামাজ কবুল হয় না। আর যাদের নামাজ কবুল হয় না, ইবাদত কবুল হয় না, তাদেরকে উপর থেকে দেখা যায় সুখী, দেখা যায় টাকাওয়ালা মানুষ, কিন্তু তাদের ভিতরে কোনো শান্তি থাকে না। হারাম ইনকাম, এগুলো থেকে দূরে সরে আসতে হবে। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে। হারাম ভক্ষণ করবেন, হারাম ইনকাম করবেন, দেখবেন আপনি দেখছেন যে বড়লোক হচ্ছেন, কিন্তু এই টাকা পয়সা দিয়ে সুখ কিনতে পারবেন না। এই টাকা পয়সা আপনাকে আরও গরিব বানিয়ে দিবে। এই টাকা পয়সা চাকচিক্য দেখাতে দেখাতে শেষ হয়ে যাবে। এই টাকা পয়সা অফিসের আপনার হাসপাতালের বিল দিতে শেষ হয়ে যাবে, ওষুধ কিনতে কিনতে শেষ হয়ে যাবে। এই টাকা পয়সা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না, কারণ যেই হারাম টাকা আপনি নিয়েছেন, এই হারাম টাকা দিয়ে কখনো আপনি বড়লোক হতে পারবেন না। যদিও বাহ্যিকভাবে দেখা যায় অনেকে হারামভাবে টাকা ইনকাম করে বড়লোক হচ্ছে, কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু আরও দারিদ্রতার ভিতরে চলে যাচ্ছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যারা অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে খায়। তারা টাকা পয়সা ইনকাম করতে পারবে, কিন্তু এই টাকা পয়সা কোনো বরকত থাকবে না। এই টাকা পয়সার ভিতরে কোনো ধরনের শান্তি থাকবে না। যারা অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে নেয়, অনেকে দেখবেন ভাই ভাইয়ের হক দেয় না, ভাই বোনের হক দেয় না। অনেক ভাই এমন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, কিন্তু বোনের হক না দিয়ে বোনের হক মেরে খেয়ে হাজির সাহেব হজ করে আসছে, এরকম মুসল্লি আছে না নাই? এজন্য খবরদার, অন্যের মাল কখনো আত্মসাৎ করে খাবেন না, কারণ আপনার এই সব কিছু একদিন দুনিয়াতে রেখেই চলে যেতে হবে। কিচ্ছু নিয়ে যেতে পারবো না। এই রঙিন কাপড় ছাড়তে হবে, সাদা কাফন পরতে হবে। আপনি যেখানেই থাকেন না কেন, যেই পরিস্থিতি থাকেন না কেন, এই সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে। এজন্য কেউ যদি কিছু পায় সেটা দিয়ে দেন, টাকা পয়সা পায় দিয়ে দেন, সম্পদ পায় দিয়ে দেন, কেননা একদিন চলে যেতে হবে। কাফনের কিন্তু কোনো পকেট নেই, কিচ্ছু কবরে নিয়ে যেতে পারবো না। এজন্য আসুন, কারো অন্যায়ভাবে কারো মাল আত্মসাৎ করে খাবো না, এটা ওয়াদা করবো, আল্লাহকে কমিটমেন্ট দিব যে না, আল্লাহ এটা কখনো করবো না। যাদেরটা নিয়েছেন তাদেরটা ফেরত দিয়ে দেন। এবং 3 নাম্বার, অন্যের মনে কষ্ট দিয়ে আপনি কখনো শান্তি পাবেন না। যারা মানুষকে কষ্ট দেয় বিভিন্নভাবে, সেটা কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, ব্যবহারের মাধ্যমে হোক, যেভাবে হোক আপনি কষ্ট দিয়েছেন, টাকা পয়সা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনি শান্তি পাবেন না। আপনি আস্তে আস্তে আরও গরিব হয়ে যাবেন। মনের দিক থেকে আপনি গরিব হবেন, আপনি বড়লোক হতে পারবেন না। এজন্য অবশ্যই এই 3টি কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে।